হাই! রথযাত্রা হয়ে গেল তো অনেক দিন হয়ে গেল, মানে ৪-৫ দিন হয়ে গেল। তো আর কতদিন বা ভিডিওটা পোস্ট করেই দিই আজকে। প্রতিদিন আমি কি করেছি সারাদিন সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দুপুরে খাওয়া-দাওয়া করে নিয়ে একটু নেল পলিশ করবো বলে ভাবছিলাম। আর আকাশটা এদিকে একবার বৃষ্টি দিচ্ছে আর একবার রোদ দিচ্ছে। যাই হোক, শেষের দিকে কিন্তু আর বৃষ্টি হয়নি। আর আমি পড়েছিলাম লাল নেল পলিশ। আমার কাছে দুটো স্টিকার ছিল। একটা এপ্লাই করেছিলাম। আর লালের উপর যেকোনো স্টিকারই খুব সুন্দর লাগে। আর অনেকদিন পর আমি লাল নেল পলিশ করেছি। তারপরে একটু ভাত দেওয়ার পরে উঠে একটা মাস্ক লাগিয়ে নিলাম যাতে মুখটা একটু গ্লো গ্লো করে। তো তারপর রেডি হওয়ার পালা। তো আমি রেডি হয়ে চলে এসেছি এখানে। আর আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম আমাকে ভালো লাগছে তো, না সেজেগুজে। যাই হোক, তারপরে কিন্তু আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো। আর কারেন্টটাও চলে গেছিলো, তাই আর বাকি ভিডিওটা করা হয়নি। সেজেগুজে চলে এসেছিলাম রথের মেলাতে। মানে আমাদের মেলা ঠিক হয় না, মানে বাড়ির পাশ দিয়ে রথ টানা হয়। আর এসে দেখলাম যে এত ভিড় জমে গেছে। তো তারপরে আমরা অনেক বান্ধবীরা মিলে ফটো তুলে নিয়েছি। ভিডিও করেছিলাম বাট ডিলিট হয়ে গেছে। উপরে আবার কয়েকটা ড্রোনও ছিল। আর রথের পিছনের দিকে তো সবাই খুব নাচছিল। আর সামনের দিকেও নাচছিল, বাট মাঝখানটা শুধু রথ ছিল। আর শেষে আমিও রথ ধরেছিলাম। আর রথের মাসির বাড়ি যেতে যেতে তো সন্ধে হয়ে গেছিলো। ওখানে দিয়েছিল খিচুড়ি, তো আমরা নিয়েছিলাম। আর এখানে দেখো যে বাচ্চা বাচ্চা মেয়েরা নাচছে। আর এর মধ্যে দেখো একটা ছেলে, এত বাজে ছেলে, মানে কিছু কিছু ছেলে যে এত বাজে প্রকৃতির হয় কী বলবো। বাচ্চা বাচ্চা মেয়েরা নাচছে, ওখানে গিয়ে ওদের সাথে নাচছে। এরা কীরকম মানুষ ভগবান জানে। যাই হোক, এরা মা বোনেদের কি সম্মান করে আদৌ জানি না। আর তারপর শেষে আমরা জগন্নাথ দেবের কাছে প্রণাম টনাম করে বাড়িতে চলে এসেছিলাম। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে জয় জগন্নাথ।